ক্যাম্প করেছি আমরা ক্যাম্প। আজকে রাত তো সারা রাত শালবনিতে থাকি, তোমাদেরকে দেখিয়ে দিছি। এই যে এখানে আমাদের গ্যাস আছে গাইজ। আজকে আমরা এসেছিলাম শালবনি। যে তোমরা কদিন আগে শুনছিলে যে শালবনিতে নাকি ভূত বেরিয়েছে, বাল বেরিয়েছে, তো এখানে ক্যাম্প করেছি আমরা ক্যাম্প। আজকে রাত তো সারা রাত শালবনিতে থাকবো এবং দেখবো যে ভূত আছে কি নাই। আর ভাই আমার কথাটা তো বিশ্বাস হয় না, কারণ বলছে ওরা 12টা ছেলে ছিল এবং ভূতে নাকি ওদেরকে দাবড়াচ্ছে। ভাই 12টা ছেলে ছিল তো একটা ছেলেকে কেন মারলে, আমার প্রশ্ন। ঠিক আছে, 11টা ছেলেকে কেন মারলে না? তো সেইটাই দেখার লিগে আজকে এসেছিলাম আমরা শালবনি। অনেক হাওয়া আছে, আর দেখা যাক এখন সত্যিকারই ভূত আছে কি নাই, সেটাই আজকে দেখবো। পাতাগুলা যে আসছে আমাদের দিকে, দেখি তো লাগছে মানে ভূত আছে সত্যিকারই। দেখা যাক আজকে কি হচ্ছে। ওই জায়গাতে আমরা ক্যাম্প করেছি, ওই জায়গাতে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে গাইস আমরা এখানে ক্যাম্প করেছি এবং দেখবো যে আসলে ভূত আছে কি নাই। চলো ক্যাম্পের ভিতরে তোমাদেরকে দেখিয়ে দিছি। এই যে এখানে আমাদের গ্যাস আছে, গ্যাস রান্না করার জন্য এবং খাবার দাবার সব। তো ক্যাম্পটা করেছি রাতে থাকার জন্য এবং দেখবো যে সত্যিকারই ভূত আছে কি নাই। ভাই অনেক ভিডিওটা ভাইরাল গেছে এবং নানান লোকে বলছে যে শালবনিতে নাকি ভূত আছে, তো সেটাই দেখা যাক। এই যে শালবনির অবস্থা পুরোটাই ফাঁকা, কেউ নাই এখন, পুরো শালবনি ফাঁকা পড়ে আছে। এখন দেখবো রাতে থেকে যে কি হয়। তো ভাই শালবনির ভিতরে দুটা ভূতের সাথে দেখা হলো। একটা ভূতের সাথে চা খেলাম পাঁঠার দুধের, একটা ভূতের সাথে বিড়ি খেলাম, আর একটা ভূত বুঝলে আসছে খানিক দাঁড়াও, ও আসবে সিগারেট নিয়ে আসবে। আমরা বললাম ঠিক আছে আসুক, ও ওর সাথেও সিগারেট খাবো, দেখা করে যাবো। তো দেখতে থাকো ভূতিয়া ব্লগ, দেখা হচ্ছে তোমাদের সাথে আরো। তো গাইজ আমার ভিডিওটা এখানে শেষ করলাম। তো এরকম চাংলা পাটা ভিডিও দেখতে ফলো করো।